জন্ম শতবর্ষ পেরিয়ে ১২৫ বছর। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী আজ। এই উপলক্ষে আজ সকালে টাকি শহরে প্রভাতফেরি এবং উদযাপনের আয়োজন করে ভারতীয় জনতা পার্টি। টাকি ত্রিমোহিনী মোড় এবং চৌরঙ্গি মোড়ে জড়ো হন দলের কর্মী সমর্থকরা। ডক্টর মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। জাতীয়তাবাদী স্লোগানে মুখরিত হয় শহরের দুই প্রান্ত। অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় নেতৃত্ব এবং বহু সাধারণ মানুষ। শিক্ষা, সংস্কৃতি ও অখণ্ডতার পক্ষে তাঁর ভাবনা আজও প্রাসঙ্গিক। ১২৫তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালো টাকিবাসী। টাকি থেকে রেডিও সুন্দরবন 91.2 FM। আমরা হিন্দু বাঙালি পশ্চিমবঙ্গবাসী। আমাদের হিন্দুর ঊর্জা শক্তি, আমাদের হিন্দুর আবেগ, আমাদের হিন্দুর অহংকার, আমাদের হিন্দুর গর্ব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ওনার জন্মশতবার্ষিকীতে আমরা মহা আনন্দিত। আমরা সমস্ত জায়গায় আমাদের মানে সমস্ত বুথ স্তরে, মণ্ডলে, সমস্ত জায়গায় যে যেখানে পেরেছে সবাই মিলে আমরা এই মহোৎসবে আমরা সবাই সামিল। এখানে আমরা চাই আগামী দিন এটা আরো বৃহত্তর আকারে যাক। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ওনার পিতা ছিলেন স্যার আশুতোষ মুখার্জি, বাংলার বাঘ। ওনার সুযোগ্য সন্তান শ্যামাপ্রসাদ মুখার্জির যে এই জন্মশতবার্ষিকী, মানে ভারত ভাগ হওয়ার পিছনে ওনার একটা মহা অবদান। আমরা হিন্দুরা আজকে এই পশ্চিমবঙ্গে বসবাস করছি। হিন্দুরা এই পশ্চিমবঙ্গে বসবাস করার পিছনে ওনার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্ম জয়ন্তী আজকে বিভিন্ন জায়গায় টাকি, বসিরহাটে উদযাপিত হচ্ছে। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে যদি কিছু বলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে বলতে গেলে তো ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। তার সংক্ষেপে কিছু বলি যে আজকে আমরা যে ভারত মাতাকে জয় বলছি সেটা ওনার সৌজন্য। দিকবরেণ্য শিক্ষাবিদ, সংস্কৃতি সম্পন্ন মানুষ, ভারতের কি বলবো অবিস্মরণীয় ব্যক্তি, যাকে জওহরলাল নেহেরু এবং কংগ্রেস পার্টি দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তাকে দমিয়ে রাখতে পারেনি। আজকেও যে বঙ্গদেশ, টোটাল বাংলা যেটা পাকিস্তানের আন্ডারে চলে যাচ্ছিল, তার থেকে ওনার সৌজন্যে একটা পার্ট হিন্দু সংস্কৃতি, হিন্দু ধর্ম, হিন্দু কালচার, ভারতের সভ্যতা, এটা বজায় রাখার জন্য হিন্দুদের সেপারেট পার্টন চেয়েছিলেন। উনি জিন্নাকে বলেছিলেন তুমি পাকিস্তান ভাগ করো, কিন্তু আমি বঙ্গ ভাগ করবো। সেটাই সম্মতি দিতে বাধ্য হয়েছিল। সেই সময় উনি ছিলেন মাত্র ৩৩ বছর বয়সে এত বড় শিক্ষাবিদ, যা পৃথিবীর ইতিহাসে নেই। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হয়েছিল। ওনার পিতা তো বাংলার বাঘ হিসেবে পরিচিত, শ্রদ্ধেয় আশুতোষ মুখোপাধ্যায়। তো তার সন্তান তাকেও পর্যন্ত ছাপিয়ে গিয়েছে। প্রথম ভারতের শিল্পমন্ত্রী, শিল্প সরবরাহ মন্ত্রী ছিলেন। তারপরে নেহেরুর সাথে বনাবনি হয়নি। নেহেরু লিয়াকত চুক্তির ফলে হিন্দুদের স্বার্থ পূর্ণ হচ্ছিল, সেই কারণে উনি পদত্যাগ করে, ক্ষমতার আশা বাদ দিয়ে উনি পদত্যাগ করে আবার নতুন করে ভারতবর্ষের এই যে অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্যে নতুন দল জনসংঘ, ভারতীয় জনসংঘ, সেইটা করে উনি আবার নতুন উদ্যমে ওনার যাত্রা শুরু করেছিলেন। ইতিমধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেল। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, তো কাশ্মীর ভাগ হয়ে গেল কালের নিয়ম। তো যে কোনো কারণে কাশ্মীর যখন ভাগ হলো, কারণ ছিল অবশ্যই, এই কারণে যখন পাকিস্তান ভাগ, নেহেরুর অসহযোগিতার কারণে কাশ্মীরের একটা অংশ চলে গেল। তো যে অংশটা ছিল সেখানে দুটো আইন ছিল, দুটো নিশান ছিল, দুটো পতাকা, দুটো আইন। আবার ওদের প্রধানকে বলা হতো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী নয়, উজিরি আজম মানে প্রধানমন্ত্রী। সেইটার বিরোধিতা করে উনি আন্দোলন করেছিলেন। সেই আন্দোলন ফলস্বরূপ ওনার জীবন বলিদান দিতে হয়েছিল। স্লো পয়জনিং করে শেখ আবদুল্লাহ সরকার নেহেরুর সাথে কারসাজি করে, আমাদের যে ধারণা আমরা সেই দোষারোপ করি ওনাকে,
এই নেহরুকে, যে নেহরু এবং শেখ আবদুল্লাহ থেকে ওনার জীবনটা মানে ওনাকে খুন করেছে, এটাই আমাদের চিন্তা ভাবনা ছিল এবং এখনো আমরা সেই চিন্তায় বিশ্বাস করি। তো উনি যেটা প্রতিরোধ করতে গিয়েছিলেন 370 ধারা, আমাদের নরেন্দ্র মোদীজি সেটা করে দিয়েছেন। বাজে আইন, ভারতবর্ষের মধ্যে থেকে ভারতের আইন বাদ দিয়ে নতুন আইন করা যায়, 370 ধারায় পারমিশন আছে। 35-এর এ ধারা যেটা, সেই ধারায় আপনার ছিল কি ওখানকার মানুষ সারা ভারতবর্ষে জমি কিনতে পারবে, ব্যবসা করতে পারবে, কিন্তু ভারতের অন্য অংশের মানুষ ওখানে জমি কিনতে পারবে না, ব্যবসা হয়তো করতে পারবে কিন্তু অস্থায়ী হিসাবে। এই জন্যে কাশ্মীরের উন্নতি হচ্ছিল না। জম্মু কাশ্মীরের উন্নতির জন্য নরেন্দ্র মোদীজি ওখানে শিল্পপতি নিয়ে যাওয়ার জন্য ওই আইনগুলো বাতিল করে দিয়ে নতুন উদ্যমে কাজ চলছে। ওখানকার প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট হচ্ছে জম্মু কাশ্মীরে। আমাদের ভারতের একটা শুভ সূচনা হয়েছে যে আমাদের দেশে এক দেশ এক আইন এটা চালু হচ্ছে এবং এক দেশ এক নিশান এক বিধান এক প্রধান, এটাই সূচনা করে দিয়ে গেলেন আমাদের মাননীয় সম্মানীয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।